মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলায় অন্যের মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ শরীফ শেখ টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া মৌজার RS 144 নম্বর দাগে অবস্থিত 38% জমি কাদের মোল্লার কাছ থেকে সাফ কবলা রেজিস্ট্রি করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন মোহাম্মদ শরীফ শেখ। সম্প্রতি ওই জমিতে রোপণ করা প্রায় 10টি আকাশী কাঠ গাছ সহ বিভিন্ন ডালপালা কেটে ফেলা হয়। এতে তার আনুমানিক 50,000 টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী মোহাম্মদ শরীফ শেখ ও জমির পূর্বতন মালিক কাদের মোল্লা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ শরীফ শেখ বলেন, আমার বৈধভাবে ক্রয়কৃত জমিতে আতাউর রহমান নামের এক ব্যক্তি জোরপূর্বক লোকজন নিয়ে এসে গাছ কেটে জমি দখলের চেষ্টা করছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান মুঠোফোনে জানান, এই জমিটি একসময় আমার ছিল। পরে আমি হাসাইল গ্রামের মুরাদ দেওয়ানের কাছে জমিটি বিক্রি করেছি। তবে এই বিষয়ে মুরাদ দেওয়ান ভিন্ন দাবি করে বলেন, আমি আতাউর রহমানের কাছ থেকে জমিটি কিনিনি, বরং ভাড়া নিয়েছি। সে কারণেই সেখানে কাজ করার জন্য লোক পাঠানো হয়েছিল। এই বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।